যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে সব ধরনের জীবন রক্ষাকারী দ্রব্যের প্রবেশ। বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যা গাজাবাসীর নরক যন্ত্রণা আরও বাড়িয়েছে। নতুন প্রতিবেদনে জাতিসংঘ ফের বলছে, গাজায় গণহত্যা চালায় ইসরায়েল। এদিকে গেল বছর ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয় ছাত্রদের উপর খড়গ হস্ত ট্রাম্প প্রশাসন। ফারুক হোসেনের রিপোর্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার লাখো ফিলিস্তিনির জীবন যেন ইসরায়েলের হাতে বন্দী, যেন ইসরায়েলি নেতাদের খেলার পুতুল তারা। নেতানিয়াহুদের যাচ্ছে তাই আচরণে যুদ্ধবিরতির মাঝেও গাজার নিরীহ মানুষের ভয়াবহ নরক যন্ত্রণা বেড়েই চলছে। গেল 13 দিন ধরে গাজায় খাদ্য পানীয় সহ সকল ধরনের সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় গাজায় পানি বিশুদ্ধকরণ প্লান্টের উৎপাদনও বন্ধের পথে। এ পরিস্থিতিতে হামাস ইসরায়েল আলোচনার দিকে তাকিয়ে আছে বিপর্যস্ত ফিলিস্তিনিরা। আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারছি না। আল্লাহ যেন আমাদের নিয়ে যান। আমাদের সন্তান, ভাই বোন সবাই চলে গেছে। আমাদের অবস্থা খারাপ। বাথরুম নেই, স্বাস্থ্যকর খাবার নেই, সুপেয় জল নেই, বিদ্যুৎ নেই। নারীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস ও যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসাবে ব্যবহার করে ইসরায়েল গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে বলে নতুন এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ক্ষুণ্ণ করতে ইসরায়েল তাদের বিরুদ্ধে যৌন, প্রজনন ও অন্যান্য ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা ব্যবহার করেছে। যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে ধ্বংস করে গণহত্যামূলক কার্যক্রম চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষে দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা ও বাস্তবায়নের কথা থাকলেও গড়িমসি করছে ইসরায়েল। প্রথম পর্যায়ে আরও 60 দিনের জন্য বাড়ানোর বিনিময়ে আরও ইসরায়েলি জিম্মির মুক্তি দাবি করছে তারা। কিন্তু চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের শর্ত মানলেই মুক্তি পাবেন ইসরায়েলি জিম্মিরা। এদিকে গেল বছর যুক্তরাষ্ট্র জুড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভে অংশ নেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে ইতোমধ্যেই আটক করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। তার মুক্তির দাবিতে যখন আন্দোলন চলছে, তখন আরও 22 শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত, বহিষ্কার বা বাতিল করেছে বিশ্ববিদ্যালয়টি। ফারুক হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।